বালুরঘাট তথা দক্ষিণ দিনাজপুর জেলার পুরনো বনেদি বাড়ির পূজার মধ্যে অন্যতম বালুরঘাটের সাহাবাড়ির দুর্গাপূজা। এবারে এই পুজো 185 বছরে পদার্পণ করল। এই পূজার প্রতিষ্ঠাতা বনমালী সাহা রায়। তিনি বাংলাদেশের পাবনা জেলার জামাত্তার বাসিন্দা ছিলেন। বাংলাদেশ থেকে তিনি জলপথে বালুরঘাটে ব্যবসা করতে এসে স্বপ্নাদেশ পেয়ে বালুরঘাটের বিশ্বাসপাড়া এলাকায় মা দুর্গার পুজো শুরু করেন। সেই থেকে সাহাবাড়িতে দেবী দুর্গার পুজো হয়ে আসছে। বর্তমানে ওনার উত্তরসূরি কালীকৃষ্ণ সাহা রায় এই পূজা করে আসছেন। পূর্বের রীতির রেওয়াজ মেনেই এখনো মায়ের পুজো হয় সাহাবাড়িতে। পুজোর কয়েকটা দিন আত্মীয় স্বজন থেকে পাড়া প্রতিবেশীরা ভিড় করেন। আর 5টা দুর্গা প্রতিমা থেকে সাহাবাড়ির দুর্গার মূর্তি একদম আলাদা। এখানে দেবী দুর্গার স্থান অপরিবর্তিত থাকলেও গণেশ ও কার্তিকের স্থান পরিবর্তন হয়েছে। দুর্গার ডান দিকে গণেশের থাকার কথা থাকলেও বাদিকে থাকেন তিনি। আবার ঠিক বাদিকে কার্তিকের থাকার কথা থাকলেও দুর্গার ডান দিকে থাকেন তিনি। এছাড়াও বংশ পরম্পরা অনুসারে সাহাবাড়ির দেবীর পুজোতে পুরোহিতরা পুজো করে আসছেন। মৃৎশিল্পীরা তেমনই প্রতিমা করে আসছেন। জানা গিয়েছে বনমালী সাহা যখন এই পূজা করত তখন মৃৎশিল্পী অন্য দুর্গা প্রতিমার মতো সাহাবাড়ির দুর্গা প্রতিমা করেছিলেন। কিন্তু পরদিন সকালে সবার নজরে আসে গণেশ ও কার্তিকের স্থান পরিবর্তন হয়ে গিয়েছে। মৃৎশিল্পী তাদের পুনরায় তাদের স্থান পরিবর্তন করেন। কিন্তু পরদিন সকালে গণেশ ও কার্তিকের আবার স্থান পরিবর্তন হয়ে গেছে। বনমালী সাহা রায় নিজে দেখেন। তিনি নির্দেশ দেন এইভাবেই মায়ের পুজো হবে। সেই থেকে একই নিয়ম নিষ্ঠা সহকারে সাহাবাড়ির দুর্গাপূজা হয়ে আসছে। এছাড়াও মন্থন ষষ্ঠীতে কাঠামো পুজোর মধ্যে দিয়ে প্রতিমা তৈরি শুরু হয়। বৃহস্পতিবার থেকে প্রতিমা তৈরির কাজ শুরু হবে এবং মহালয়ার দিনই মায়ের চক্ষু দান হয় ও প্রতিমার রং সব শেষ করতে হয়। পাশাপাশি এই পুজোয় অন্ন ভোগ হয় না, এখানে পরমান্ন ভোগ হয়। পুজোর কয়েকদিন নিরামিষ খাওয়া হয়। আগমনে এক্সক্লুসিভ দুর্গাপুজোর স্পেশাল অফার। পুজোর আগে নতুন সাজ না হলে কি আর পুজোর আনন্দ জমে ওঠে? এই কারণেই আগমনে এক্সক্লুসিভ হাজির হয়েছে একেবারে নতুন রূপে। এখন সকল ডিজাইনার ব্লাউজে থাকছে 10% থেকে 25% পর্যন্ত ছাড়। সাথে থাকছে মহিলা, পুরুষ এবং বাচ্চাদের জন্য ইনার ওয়্যার ও রেগুলার ওয়্যার, সব এক ছাদের নিচে। তাহলে আর দেরি কেন? আপনার সাজ, আপনার স্টাইল, আপনার সেরা সাজের ঠিকানা আগমনে এক্সক্লুসিভ। বকুলতলা ফোরামোড়, রায়গঞ্জ। যোগাযোগ নম্বর 9434512544। এই দুর্গাপুজোয় নিজের সাজকে দিন এক্সক্লুসিভ ছোঁয়া, শুধুই আগমনী এক্সক্লুসিভের সাথে। আপনাদের এই বাড়ির পুজো একটা ইতিহাস রয়েছে, সেটা একটু বলুন। আর কিভাবে পুজোটা হয়, কি আগে কিভাবে হতো? আমার ঠাকুরদাদা বনমালী সাহা পাবনা জেলা জামিত্রা গ্রামে প্রথম এই পূজাটা প্রতিষ্ঠিত করেন। তারপরে ওখান থেকে উনি নৌকা যোগে বালুরঘাট আত্রাই নদীতে এসে বালুরঘাটে বসবাস শুরু করেন এবং এখানে জমিদারি প্রথাটা এখান থেকে চালু হয় এবং তখন থেকে এখানে দুর্গাপূজা আরম্ভ হলো। এবার কততম বর্ষ? এবার হলো 186তম। 85তম না, 86তম। 186। এবার পুজো, এই পুজোর আপনাদের পুজোর কি বৈশিষ্ট্য আছে? এটা হচ্ছে এই পূজার প্রধান বৈশিষ্ট্য হচ্ছে গণেশ এবং কার্তিক উল্টো আছে। সরস্বতীর দিকে আছে গণেশ আর লক্ষ্মীর দিকে থাকে কার্তিক। এই পূজার বৈশিষ্ট্য ওই চাপড় ষষ্ঠী মানে মন্থার ষষ্ঠীতে কাঠাম শুভক্ষণ হয়। এখানে বংশানুক্রমে পাল, ঢাক এরা সব প্রতিমা বানায় এবং বাদ্যকর এরা থাকে। আর পুরোহিত বংশানুক্রমে চলে আসতেছে। এই প্রতিমার উলট পালট এটা কেন, মানে কি? এটা স্বপ্নে আদেশে, আমার ঠাকুমাকে স্বপ্নে আদেশে এটা হয়েছে। আপনাদের পুজোয় কি অন্নভোগ হয়? না, অন্নভোগ হয় না। এখানে পরমান্ন, আটার ভোগ আর ফলমূল এই সমস্ত দিয়ে ভোগ হয়। পুরোনো দিনে যেভাবে রীতিরাজ ছিল সেভাবে কেমন পুজো হয়? এখনো সেরকম ভাবেই চলছে। লোকজন কোথা থেকে আসে? এখনো সব জায়গার থেকে লোক বাইরের থেকেও আসে, বা শরীর তরিক এরা সব বাইরে আছে, তারা সব পূজার সময় একসঙ্গে মিলিত হয় সবাই। এখন
এই পুজোর কটা দিন কি আপনাদের নিরামিষ খাওয়া? নিরামিষ খাবার। আপনাদের কি এমনি বলি প্রথা কিছু আছে? না, বলির কোনো ব্যাপার নেই। কোনো কিছু নেই। আপনার নামটা একটু বলুন। আমার নাম কালীকৃষ্ণ সাহারায়। বালুরঘাট থেকে মান্টু সিং এর রিপোর্ট, কুলিক নিউজ।